হ্যালো এভরিওয়ান, আমি মুস্তারি আফরিন। এই ভিডিওতে আমি কথা বলবো ড্যানিশ ল্যাঙ্গুয়েজে ভার্ব এবং টেন্স নিয়ে। আমরা সবাই জানি ভার্ব কি, ইংরেজিতে যেটা ভার্ব মানে বাংলায় ক্রিয়াপদ, কোনো কাজ করা বোঝায়। তো ড্যানিশ ভাষায় ক্রিয়াপদ বা ভার্ব খুবই খুবই সহজ একটা বিষয়, কারণ এটা পার্সনের কারণে চেঞ্জ হয় না, সিঙ্গুলার প্লুরাল কারণে চেঞ্জ হয় না, এবং এটার মধ্যে কোনো কন্টিনিউয়াস নাই। তো আমি আপনাদেরকে একটা লিস্ট দিতে পারি যে এই বইটাতে আমি কিছু ভার্ব উদাহরণ আপনাদের দেখাবো, ওদের কি কি ভার্ব আছে। তো লিস্টে ওভার ভার্বস ছিল। তো সময়ের জন্য যে ভার্বের প্রকারভেদ এখানে দেয়া আছে। ফার্স্টে ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশ নির্দেশ সূচক, যেটা ইংরেজিতে ইম্পারেটিভ। ইনফিনিটিভ, যেটা ইংরেজিতে ইনফিনিটিভ বলি আমরা। প্রেজেন্স নিউট্রাল মানে প্রেজেন্ট টেন্স। ইমপারফেক্টাম ড্যাটিভ, অতীতের পারফেক্ট টার্ম ফর নিউট্রাল, যেটা পারফেক্ট টেন্স বলি আমরা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমরা টেন্সের উদাহরণ দিয়ে চলুন এই জিনিসগুলো আরো ক্ল্যারিফাই করি বা একটু ব্যাখ্যা করি। তো আমি এখান থেকে একটা ভার্ব নেই, সেটা হচ্ছে লেস। লেস মানে হচ্ছে পড়া। তো লেস আমি এখানে টেন্স অনুযায়ী কিছু উদাহরণ বা কাজ করে দেখাই। তো আমি বই পড়ি, ইয়া লেসা ইন বো, মানে আমি একটি বই পড়ি। আমি একটি বই পড়ি, ইয়া লেসা ইন বো। তো এটা যদি সেকেন্ড পারসন হয়, নো চেঞ্জ, আমি এভাবে নেই, নো চেঞ্জ। তারপরে থার্ড পারসন, হুন, নো চেঞ্জ, হুন লেসাবো, সে বই পড়ছে। অথবা হ্যান, হ্যান লেসাবো, সে বই পড়ছে। তারপরে যদি এটা বলি দে, অর্থাৎ ডি, এটার জন্য কোনো চেঞ্জ হয় না। আমি একটা বোধহয় মিস করছি, ভি অর্থাৎ আমরা, ভি লেসা, এটাতেও কোনো চেঞ্জ হয় নাই, অর্থাৎ পার্সনের কারণে এখানে কোনো চেঞ্জই হইতেছে না। তারপরে ইমপারফেক্টাম ড্যাটিভ মানে সাধারণ অতীত, পাস্ট টেন্স। তো এই উদাহরণগুলাই আবার পাস্টে নিয়ে আসি। ইয়া লেসা মানে পড়া, এটার অতীতে কি হবে আগে দেখি, তারপরে আমরা দেখি। লেসড, তো এটা হবে ইয়া লেসড ইন বো, অর্থাৎ আমি বই পড়েছিলাম। ভি দিয়ে শুরু করি, আমরা বই পড়েছিলাম। হুন, সে, হ্যান। তারপরে যদি বলি ডি অর্থাৎ তারা, তারা বই পড়েছিল, কোনো পরিবর্তন নাই। তারপরে পারফেক্ট টেন্স, পরের পৃষ্ঠায় চলে যাই। পারফেক্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট কিভাবে করতে হয় সেটাও দেয়া আছে, হার লেসড। তো এটাও কোনো চেঞ্জ হবে না, ইয়া হার লেসড। সেটা ই আছে কি নাই? আচ্ছা, এটাতে ই নাই, এটাতে একটা ই আছে কিন্তু পারফেক্ট টেন্সে ই নাই। ইয়া লেসড ইন বো, আমি একটা বই পড়িয়াছিলাম, যাই হোক বাংলাতে কি হবে জানি না, আই হ্যাভ। তারপরে ভি, আমরা, হ্যান, হুন, ডি, তারা বই পড়েছিল, অর্থাৎ পার্সনের কারণে কোনো চেঞ্জ হতেছে না। পারফেক্টাম ফর ড্যাটিভ, পাস্ট পারফেক্ট, এটা কিছু বইতে এটার অস্তিত্ব আছে, আবার কিছু বইতে নাই। যেমন এটার মধ্যে আবার ফর নিউ ড্যাটিভ মানে পাস্ট পারফেক্ট এই বইটাতে দেয়া নাই, আবার অন্য আরেকটা বইতে এই পাস্ট পারফেক্ট যেটা সেটা দেয়া আছে। তো আমি এর জন্য এখানে নিয়ে আসলাম এটা। তো এটা হবে হার এর পাস্ট, হার এটার মানে যেটা হ্যাভ, এটা পাস্ট হতেছে হেল। এটাই শুধু চেঞ্জ হবে। তো আমি সবই নিয়ে আসি, এটাই
শুধু পরিবর্তন হবে হার, এটার জায়গায় হয়ে যাবে হেইল। হ্যান, হেইল, লেস্ট বো, হুন, হেইল, লেস্ট বো, মানে হার এটা হেইল হয়ে যেত, আর কোনো চেঞ্জ নেই। আচ্ছা, ইম্পারেটিভ এবং ইনফিনিটিভ এটা আমি তখন বলি নাই, এখন বলতেছি। তো আমি আবার লিস্ট দেখাই। এই লিস্টে ফার্স্টে ছিল ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে যেটা ইংরেজিতে ইম্পারেটিভ, যে আদেশ করা, নির্দেশ করা। তো এটা যদি আমি আদেশ করি লেস, মানে তুমি বই পড়ো, ওই বই পড়, এই টাইপের। তো এটা হবে লেস এন বো, মানে একটা বই পড়ো, জাস্ট একটা আদেশ বা নির্দেশ। তো এটার ক্ষেত্রে জাস্ট এইভাবেই আসবে। ইনফিনিটিভ, ইনফিনিটিভ যেটা ইংরেজিতে টু বি ভার্ব বা মডেল ভার্বের সাথে আসে, ঠিক সেই রকম। যেমন ইয়া, ম, লেস, ব। তো এই যে এই লেস, এটা আছে ইনফিনিটিভ ফর্মে আছে এটা। ম হতেছে মডেল ভার্ব, ও ইন বাদ গেছে এখানে, মডেল ভার্ব। তো ইয়া, ম, লেসবো, আমার বইটি পড়তেই হবে। আচ্ছা, এখন কথা বলবো ফিউচার টেন্স নিয়ে ড্যানিশে। তো একটা মজার কথা হচ্ছে, ড্যানিশে আসলে কোনো ফিউচার টেন্স নাই, বাস্তবিক পক্ষে কোনো ফিউচার টেন্স নাই। তো এই যে প্রেজেন্ট টেন্স, এটা দিয়ে ফিউচারকে কাজে লাগায়। আর যে হ্যাঁ মডেল ভার্ব গুলো আছে, সেগুলো না একটু আলাদা টাইপের, সেগুলো কিন্তু প্রেজেন্টের মধ্যেই পড়ে, প্রেজেন্টের মধ্যে ওরা ফিউচারটাকে বলতেছে। তো আমি এরকম কিছু উদাহরণ নিয়ে আসতেছি, যেমন উইল, এটা ইংরেজিতে উইলের মতো, কিন্তু আসলে এটা আই ওয়ান্ট টু, এটা অর্থ বোঝায়, এটা কিন্তু ইংরেজির মতো ফিউচার বোঝায় না। যেমন তারপর স্কে, তো আমি এখানে উদাহরণ নিয়ে আসছি। ইয়া উইল লেসে এন বো, যেটা ইংরেজিতে সরাসরি বলা যায় আই উইল রিড এ বুক, কিন্তু এটা কিন্তু ফিউচার টেন্স না, এটার অর্থ বোঝাতেছে আই ওয়ান্ট টু রিড আ বুক। তারপর ইয়া উইল রাইস টিল ডেনমার্ক নেক্সট ও, আমি আগামী বছর ডেনমার্কে যাব, তা আমি আগামী বছর ডেনমার্কে যাইতে ইচ্ছুক। তো এটা কিন্তু আসলে প্রেজেন্টেই আছে, মানে জাস্ট মডেল ভার্বটা বসাইছে এখানে। স্কে একই রকম, ইয়া স্কে লেসেন বুক, যে এটা হচ্ছে প্ল্যানিং বোঝা, আমি প্ল্যান করতেছি বইটা পড়ার। ইয়া স্কে বিসো বেস্ট ম ইমর্ন, যে আমি আমার গ্র্যান্ডমাদারকে কালকে দেখতে যাব, মানে এটা প্ল্যান করতেছি টুমরো। এবং একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে প্রেজেন্ট টেন্স উইথ ফিউচার টাইম মার্কার, মানে আমরা প্রেজেন্ট টেন্স দিয়েই, মানে ড্যানিশে প্রেজেন্ট টেন্স দিয়ে ফিউচারকে বোঝানো হয়। তো এটা খুব ভালো কয়েকটা উদাহরণ আছে, যে ইয়া লেসা ইন বো ইমর্ন, আমি কাল একটি বই পড়বো। যেটা কিন্তু আসলে কোনো ফিউচার নাই, যে আই উইল বা এটা কিচ্ছু লাগে না। এটা হইতেছে মানে আমি ভবিষ্যতে যদি কিছু করতে চাই, সেটা প্রেজেন্ট টেন্স দিয়েই আমাকে করতে হইব। ঠিক এইভাবে ইয়া লেসা ইন বো ইমর্ন, আমি কাল বইটা পড়বো, কিন্তু এটা কিন্তু আসলে আই এম রিডিং আ বুক। তো এটা একটু সাবধান, যে ওদের আসলে কোনো ফিউচার টেন্স নাই, এই বিষয়ে সাবধান থাকেন। তারপরে উই রাইস টিল স্প্যানিয়ান নেক্সট উ, যে আমরা আগামী সপ্তাহ স্পেনে ঘুরবো। তো এটাও প্রেজেন্টে, যে রাইসা এটা কিন্তু প্রেজেন্ট টেন্স। তারপরে আরো কয়েকটা উদাহরণ, ইয়া উইল লেসা ইনবো, মানে আই ওয়ান্ট টু। ইয়া ইসকে লেসা, এটাও কিন্তু মানে প্ল্যান করতেছি, আই এম গোইং টু। তো আজ এই পর্যন্তই, অনেক বকবক করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।